আসসালামু আলাইকুম। আইটি গ্রামের পক্ষ থেকে সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। চলুন শুরু করা যাক। লিস্ট করার জন্য যেমন ধরুন এই ভিডিওটা লিখতে একটা এই যেমন এই একটা এখানে একটা টাইটেল আছে, একটা টাইটেল, এই টাইটেলটা প্রয়োজন হয়। আবার এখানে একটা ডিসক্রিপশন আছে, এই যেমন এই একটা ডিসক্রিপশন আছে, এখানে এখানে আবার কিছু এখানে আবার কিছু এই যে এখানে কিছু এই হ্যাশট্যাগ আছে, এগুলা প্রয়োজন হয়। থাম্বনেল প্রয়োজন হয়, ট্যাগ প্রয়োজন হয়। এগুলা আমরা আসলে কিভাবে বের করব আমি জানি না। আমি এখন নূতন, আমি এখানে কিছুই জানি না। এখন আমি সাধারণভাবে আমি একটা ভিডিও ছাড়বো, নূতন মানুষ, কাজ কখনো করিনি, এখানে কার সম্বন্ধে ছাড়বো? আমি একটা ভিডিও বানাইছি, ভিডিওটা কি সম্বন্ধে বানাইছি, যে নিচটা কি, ভিডিওটা কি চাচ্ছে, ভিডিওটার প্রথম মুখের কথাটাও তো বলতে পারবো। যেমন ধরেন আমি একটা রান্নার ভিডিও বানাইছি, সামান্য একটা রান্না করব। যেমন ধরেন আমি ইলিশ মাছ কিভাবে ভুনা করব, বা এই ইলিশ মাছটা ভুনা করব, এই এতটুকু কথা তো আমি জানি। এই এতটুকু কথা দিয়ে আপনি আপনার সকল ভিডিও টাইটেল, ডিসক্রিপশন সবকিছু আনতে পারবেন। কিভাবে আনবেন চলেন আপনাদের দেখাই। আপনারা যাবেন CHAT, চ্যাট, GPT, এই ওয়েবসাইটে ঢুকবেন। এই ওয়েবসাইটে ঢোকার পর এই একটা লোগো না, এই ওয়েবসাইটের লোগোটা এরকম দেখতে। এই ওয়েবসাইটে আসার পরে এখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে ওয়েবসাইটে ঢুকবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এইরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এখন আপনারা কি করবেন, আমি আপনাকে দেখাইছি যে কিভাবে ইলিশ মাছ রান্না করতে হয়। ইলিশ মাছ রান্না করতে হয়। এটা ফেসবুক টাইটেল, ফেসবুক টাইটেল, TITLA টাইটেল। এখানে লিখছি কিভাবে ইলিশ মাছ রান্না করতে হয়, লিখছি কি ফেসবুক টাইটেল, দিলাম, ইন্টার দিলাম। ইলিশ মাছ রান্না, দেখেন এখানে আমার কাছে সাজেশন করছে যে আপনি এইসব টাইটেল গুলো ব্যবহার করতে পারেন। আমি লিখছি কি, এখানে দেখেন আপনি, আমি এখানে ইংরেজিতে বাংলা কথাটা লিখছি। আমার এই AI সফটওয়্যারটা, এই ChatGPT, ও বুঝে গেছে যে আমি কি চাচ্ছি। ওখানে লিখছি, আমাকে লিখে দিচ্ছে একটা আকর্ষণীয় সহজবোধ্য ফেসবুক টাইটেল যা ইলিশ মাছ রান্না নিয়ে হতে পারে। নিচে কয়েকটি অপশন দিলাম। এখানে কি দিচ্ছে ও, ইলিশ প্রেমিকের জন্য আজকের স্পেশাল রেসিপি। দেখুন, বৃষ্টির দিনে ইলিশ, দেখে নিন সহজ রেসিপি। এই যে আপনার কাছে এই টাইটেল গুলা লিখলো, এখানে কি আপনি চাইলেও কি এরকম নিজে বের করতে পারতেন না। এখন আসেন আমি এই টাইটেলটা নিই। এই টাইটেলটা নেওয়ার পরে আমি এটা সম্বন্ধে বিস্তারিত জানবো। এটাকে এখানে নিয়ে আবার এখানে দিলাম, কপি করে দিলাম। দেওয়ার পরে লিখলাম ফেসবুক ডিসক্রিপশন, এখানে লিখছি ফেসবুক ডিসক্রিপশন। লেখার পরে এখানে আবার ইন্টার দেই। দেখেন আমাকে কি সাজেশন করে, দেখেন এখানে
এখানে আপনার সামনে সব কিছু সুন্দর করে লিখে দিচ্ছে। এই হচ্ছে আপনারা যারা টাইটেল ডিসক্রিপশন লিখতে পারেন না তাদের জন্য একটা সহজ উপায়। এখন এটা কোনো কপিরাইট না, এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই, এখানে কোনো কপিরাইট আসবে না। এটা আপনি যদি ওয়েবসাইটেও ব্যবহার করেন তাও পারবেন, এখানে কোনো সমস্যা নাই। আপনারা যারা ফেসবুক ইউটিউবে ভিডিও বানান, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আরো সহজ করে এটা বিস্তারিতভাবে বলবো। এখানে আমি সবকিছু দেখাইলাম না, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে সেজন্য। তো ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।